কথায় আছে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি আর স্বামীর বাড়ি, নিজের বাড়িটা কোথায়? যাই হোক, আজ আমি আমার বাপের বাড়িতে আছি, তাই এখান থেকেই আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ও হ্যাঁ, ইন্ট্রোটা তো বলা হলো না। গুড মর্নিং। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নাস ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হাটবার, বাবা মাছ নিয়েই আসবে, তাই দুপুরবেলা রান্না করার জন্য শুধু কটা চিংড়ি মাছ রাখলো মা। আর এই যে শাক সবজিগুলো দেখলে, সেগুলো না সব বাবা মা চাষ করেছে। আমাদের ঘরের এপাশে ওপাশে না অনেক ফাঁকা জমি পড়ে আছে, তাই মা এমনি দানা ছড়িয়ে দিয়েছে। দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে, ধনেপাতা হয়েছে, সর্ষে শাক হয়েছে, সর্ষে গাছ হয়েছে, গাছে ফুল হয়েছে, পালং শাক হয়েছে, মিষ্টি কুমড়ো গাছ হয়েছে, পেঁপে গাছ। দেখো ওই পেঁপে দুটো পেকে গেছে, তাই মা বলছে পার তো পেঁপে দুটো পেকে গেছে, খেতে পারবি। তাই আমি আবার লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পেরে দিলাম। সার ছাড়া টাটকা সবজি খেতে যে কি, শাক সবজি, সে সবজি হোক বা শাক যাই হোক, খেতে যে কি ভালো লাগে সে একমাত্র বাড়িতে গেলেই ফিল করি। কারণ প্রত্যেক বছর আমার বাবা আর মা দুজনে মিলে না প্রত্যেকটা বছর এপাশে ওপাশে এটা ওটা অনেক কিছু ছড়িয়ে দেয় দানা, আর সেগুলো গাছ হয়। আর মা রান্না করার সময় টাটকা তুলে এনে টাটকা রান্না করে, আর এত ভালো লাগে, এত ভালো লাগে। আর দেখো আমাদের চারপাশে বা ঘরের চারপাশে এই গাঁদা ফুল গাছগুলো কেটে 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 বসিয়েছে, আর এই গাছগুলো এত সুন্দর ঝাপটে ঝাপটে হয়েছে, আর এখনো ফুল ফোটেনি। তখন যখন ফুলগুলো ফুটবে না, বাড়ির চারপাশ দিয়ে একদম ফুলে ভরে যাবে। আর এত ভালো লাগে দেখতে, এত ভালো লাগে না মানে বলার মতো না। আর এই যে একদম দেখো কোথায় উঠে বসে আছে, মামুর মাথার উপরে উঠে বসে বাড়ির দিকে তাকিয়ে পায়রা দেখছে, আর আনন্দের শেষ নেই। মানে রাজার হালে যেন একেবারে রাজা মশাই বসে আছে। আমার কত খুশি দেখো আমার সোনা পাপানটা। আগেরবার যখন বাড়ি এসেছিলাম, যে পেঁপে গাছটা দেখলে, ওই পেঁপে গাছটা কতটা ছোট ছিল, আর এখন পেঁপে হয়ে গেছে, আর কত বড় বড় পেঁপে ধরেছে গাছে। আর আখ গাছগুলো, অনেকগুলো আখ গাছ ছিল আমাদের এই বাড়িতে। যখন বাবা এসেছিল তখন আখ কেটে নিয়ে এসেছিল, ওরাও খেয়েছে, আর তাই দুটো আখ রয়েছে। শীত পড়েছে না, আর বেশ মিষ্টি কিন্তু আখগুলো খেতে, জানো তো। যাই হোক, সকালবেলা টিফিনে আমরা ভাতই খাই। দেখো সর্ষে ফুলের বড়া করেছে আর নতুন আলু মাখা। এত ভালো লাগে না, আর এত সুন্দর স্মেল, এত সুন্দর, উফ কি বলবো নতুন আলু মাখার। আর দেখো থালাটা রেখে পারলাম না, ও থাবাস করে থাবা দিয়ে দিল, থাবা দিয়ে একদম চিতার বেগে থাবাটা দিল, দিয়ে খপ করে ধরলো। ভাতটা গরম ছিল না, ধোয়া বেরোচ্ছে ঠিকই, কিন্তু মানে শীতের সময় তো বেশি ধোয়া লাগছে, অতটাও না। যতটা ধোয়া বেরোচ্ছে দেখে মনে হচ্ছে ওর হাত, মানে হাতে ছ্যাঁকা খাওয়ার মতো গরমটা ছিল না। যাই হোক, থাবা মেরে সব ভাত মুঠোতে যে কটা উঠেছে সবগুলো ফেলেছে ওখানে, ফেলে ছড়িয়েছে। ওকে আবার আমি একটুখানি বকা দিচ্ছিলাম, উল্টে আমাকে বকা দিচ্ছে। আমি এই বলছি, ও আমাকে বলছে এই। যাই হোক, ওর আমি খেয়ে দিয়ে নিয়ে দুপুর হয়ে গেল, তাই ওকে স্নান করাবো রোদে বসে। এখানটা এত সুন্দর রোদ পড়ে সারাটা দিন, এপাশ ওপাশ মিলিয়ে এত রোদ থাকে, এত রোদ থাকে কি বলবো। খুব ভালো লাগছিল যে কদিন আছি। আমাদের পিছনের বাড়ির বাচ্চাটা ওর থেকে 4 মাসের বড়, তো ও দেখো এসছে ওর কাছে। আর ও অন্য সময় ওকে মারতে যায় মানে বাচ্চারা যেটা করে আর কি, মানে হাত দিয়ে গায়ে চাপড়ায়। তো ও অন্য সময় ওকে করে, ও ভয় কেঁদে দেয়। আর আজকে দেখলাম ওর সামনে দাঁড়িয়েছে, ও ঘুম থেকে উঠে এসেছে তো ওই জন্য। আর আমার সোনা পাপানের সামনে দাঁড়িয়ে আছে। আমার পাপান অন্য সময় সবার কাছে মার খায়, আর আজকে দেখি ওকে উল্টে মারতে যাচ্ছে। যাই হোক, ওকে স্নান টান করিয়ে নিলাম, স্নান করিয়ে খাইয়ে দিলাম, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি স্নান করে পুজোটা দেবার জন্য ফুলগুলো তুলে নিলাম। আর দেখো অনেকগুলো গাছ আছে, এখন শীত পড়েছে তো অনেকটা ফুল ফোটে না, আর যখন অন্য সময় ফুল ফোটে না গাছ ভরে যায় পুরো। যাই হোক, প্রত্যেক গাছ থেকে একটা দুটো করে পেয়েছি, আর ও একটুখানি নিয়ে যায় ফুল, তো ওর দিয়েই চালিয়ে দিয়েছি, আজকে পুজোটা দিয়ে দিলাম। তারপরে দেখো মা সেই চিংড়ি মাছ রেখেছিলাম, চিংড়ি মাছ দিয়ে বাঁধা ওলকপি দিয়ে, আর ওখানে যে পালং শাক হয়েছে দেখাচ্ছিলাম, ওখানে পালং শাক দিয়ে রান্না করেছে, টাটকা টাটকা। উফ কি ভালো লাগছে খেতে, দারুণ ফ্লেভার বেরিয়েছে। এমনি অন্য সময় ভালো লাগে না, কিন্তু শীতের সময় এই শীতের এই সবজিগুলো খেতে যা ভালো লাগে না কি বলবো, উফ একদম অমৃত যাকে বলে। যাই হোক, দুপুরে ওটাকে টেস্ট করলাম, টেস্ট করে ভাত টাত খেয়ে নিলাম।
খেয়ে দিয়ে মা বললো চাল গুঁড়িটা বাইরে মেলে দেওয়া আছে, একটু নিয়ে আয়। আমি এনে আবার রাখলাম। তারপরে আবার চলে আসলাম সন্ধেবেলায় তোমাদের সামনে। আর এই দেখো আমার ওস্তাদ সোনা ঢোল একটা পেয়ে যে কি খুশি কি খুশি কি খুশি, কি আর বলবো। যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর আমার পাশে থেকো। ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট করো। যাই হোক, টাটা, বাই বাই।